একটা ন্যানো সাইজ, একটা হচ্ছে মাইক্রো সাইজ। এই দুইটি আয়রন যদি আপনার কাছে থাকে তাহলে পৃথিবীর এমন কোনো ফোন নাই যে ফোনে আপনি এটাকে ওয়ার্ক করতে পারবেন না। রেডি, 1 2 3। দেখুন 1 2, 2 সেকেন্ডের মধ্যে 380 টেম্পারেচার আমাদের উঠে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। টেকনিক্যাল কাজ করার জন্য আমাদের ইকুইপমেন্টগুলো সুন্দর হওয়া চাই, দেখতেও সুন্দর, পারফরমেন্সও অনেক ভালো। আজকে সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সময়ের স্বল্পতা, অনেক কিছু আছে দেখানোর, কিন্তু আসলে দেখানোর সুযোগ হয়ে উঠছে না। তবে আজকে কোনোভাবেই আমি এটা মিস করতে পারছি না, যে কোনোভাবেই আজকে আমি দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছি। রাত বাজে প্রায় 12:30। এখন এই মুহূর্তে আপনাদের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছি। আমার সামনে রাখা আছে একটি বিশেষ ধরনের আয়রন, যা দাম অনুযায়ী আপনাকে অনেক স্যাটিসফাইড করবে। আমরা দেখতে পাচ্ছি একটি আয়রনের দুটি পেন, এবং এই দুটি একসঙ্গে কাজ করে। একটা ন্যানো সাইজ, একটা হচ্ছে মাইক্রো সাইজ। এই দুইটি আয়রন যদি আপনার কাছে থাকে তাহলে পৃথিবীর এমন কোনো ফোন নাই যে ফোনে আপনি এটাকে ওয়ার্ক করতে পারবেন না। ইটস লাইক যখন আমরা আইফোন এক্সের পরে যে বোর্ডগুলো আছে, এই বোর্ডগুলোতে এত ছোট ছোট আমাদের কম্পোনেন্ট, যেগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের মাইক্রো লেভেলের আয়রনগুলো অনেক মোটা হয়ে যায়। সেক্ষেত্রে আজকে ন্যানো সাইজের একটি আয়রন দেখাবো, এবং এই দুইটি আয়রন একসঙ্গে পারফরমেন্স করছে কত সুন্দরভাবে সেটা দেখানোর চেষ্টা করব। আসুন ভিডিওটা আমরা পুরোপুরিভাবে দেখার চেষ্টা করি। আমরা ফার্স্ট টাইম পিছন থেকে শুরু করি। পিছনের লুকসটাও আমাদের খুব জানা প্রয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন পাওয়ার কেবল, আর এখানে দেখতে পাচ্ছি আয়রন এ এবং আয়রন বি, এই দুটার সকেট রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আর্থিংয়ের লাইন রয়েছে। আর্থিংয়ের লাইনগুলো না থাকার কারণে অনেক সময় আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো খুব দ্রুত ড্যামেজ হয়ে যায় ইলেকট্রিসিটি শর্ট সার্কিট অথবা ওভারলোডের কারণে, যার কারণে আমাদের এটা দরকার। অবশ্যই এই আর্থিংটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখানে আমরা ফিনিশিংটা অসাধারণ পাচ্ছি। আমরা যে কাজগুলো করছি সেগুলো ডে বাই ডে আমাদের আপডেট হচ্ছে, যার কারণে আপডেট ইকুইপমেন্ট ছাড়া আমরা ভালো কিছু কখনোই আশা করতে পারি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে দুই সাইডে একটি একটি করে টাওয়ার ব্যবহার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্টিনার মতো। এটা হচ্ছে আপনার যে কেবলগুলো থাকে, এগুলো যে ছড়ানো ছিটানোর কারণে আপনার টেবিল এলোমেলো থাকে, সেই সমস্যাগুলো থেকে আপনি বেঁচে থাকবেন। আপনার আয়রনের কেবল অতিরিক্ত যে টেবিলে ছড়িয়ে ছিটে থাকে সেটা থেকে আপনাকে রক্ষা করবে হচ্ছে এই অ্যান্টিনাটা। এখন আসি, আমরা এখানে একটি পাওয়ার সুইচ দেখতে পাচ্ছি। পাওয়ার সুইচটা দিয়ে আমরা ফার্স্ট টাইম এটাকে অন করতে পারি। আমরা এখন এটাকে ঘুরে নিয়ে আসি। আমরা বর্তমান সময়ে যে অবস্থায় আছি তাতে আমাদের টেবিলকে সুসজ্জিত না করলে আমাদের কাজের যে মজাটা আমাদের দরকার সেটা আমরা পাই না, যার কারণে আসলে একটা সুন্দর প্রোডাক্ট আমাদের খুবই প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে AIFEN-A902। আমরা সামনের যে লুকটা পাচ্ছি এটা অসাধারণ, আমাদের টেবিলকে সুসজ্জিত এবং মনটাকে আপনার প্রফুল্ল রাখার জন্য যথেষ্ট সহায়ক হিসেবে কাজ করবে। যেহেতু আমরা সুইচ দিয়েছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেম্প এবং হচ্ছে এটা এ বি। আমরা এখানে যে দুইটা সুইচ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপ ডাউন। যে কোনো ধরনের আমরা টেম্পারেচার যখন আপ ডাউন করতে চাইবো তখন উপরে সুইচে আমাদের আপ হবে, না নিচের সুইচে ডাউন হবে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, যেহেতু আমরা দুইটা আয়রন পাচ্ছি, দুইটা আয়রনের যে বিষয়টি ফ্যাসিলিটিটা আমি দেখাই। এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে C115 মডেলের আয়রন। আমরা দেখতে পাচ্ছি একেবারে ন্যানো সাইজ। আপনি যদি আইফোন সহ অন্যান্য যেসব একেবারেই সূক্ষ্ম লাইনগুলোতে কাজ করতে চান তখন আপনার এই আয়রনটা বেশ উপযোগী হিসেবে কাজ করবে। এটা আমরা ভিডিওতে যতটুকু দেখতে পাচ্ছি তার চাইতেও সূক্ষ্ম এটা,
এবং খুবই ছোট ন্যানো সাইজ। আমরা কাজের জন্য যখন সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করব এটা বেটার ফিল দিবে আপনাকে C115। আর এখানে যে আয়রনটা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে T210। এই 210-এর মডেলটা আমরা অ্যাজ ইউজুয়ালি যেটা আমরা ইউজ করছি বর্তমানে সেটা। তাহলে এই দুইটা আয়রন আপনাকে আপনার সূক্ষ্ম কাজের সমস্ত কাজগুলোকে সঠিকভাবে সমাধা করতে সাহায্য করবে। এখন আসি, আমরা এটা অন করি এবং এই আয়রনের স্পিডটা আমরা দেখার চেষ্টা করি কত দ্রুত এটা আপনার রান করে। দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি CH1 অর্থাৎ হচ্ছে চ্যানেল 1। আমরা এখান থেকে আমাদের যে টেম্পারেচার আছে সেগুলোকে ফিক্স করে আমরা রাখতে পারবো। যে কোনো একটা সুইচ চাপ দিলেই সেই সুইচেই আমরা আয়রনটাকে রান করতে পারবো। বারবার টেম্পারেচার আমাদের চেঞ্জ করার প্রয়োজন হবে না। এখন চ্যানেল 1 দেখতে পাচ্ছেন যে আমাদের টেম্পারেচার যেটা রয়েছে সেটা হচ্ছে 572, এটা হচ্ছে ফারেনহাইট। চ্যানেল 2 662 এবং চ্যানেল 3 আমরা দেখতে পাচ্ছি 716। এখন আমরা যেটা হচ্ছে আয়রন এ সেখানে দেখি 572, এখানে দেখছেন 662, এটা হচ্ছে 716। আমরা এটাকে যদি সেটে নিয়ে আসি, এখানে সেলসিয়াস দেখাচ্ছে দেখুন 572 ফারেনহাইট আর আমরা যে 300 সেলসিয়াস। এভাবে আমরা ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় ক্ষেত্রেই এই আয়রনটাকে ব্যবহার করতে পারি। এখন আসি আমাদের এটা কত দ্রুত কাজ করে। আমরা ফার্স্ট টাইম ট্রেস করব হচ্ছে আমাদের T210 আয়রনটি এবং আমরা এটাকে তুলব। রেডি, 1 2 3। দেখুন আমরা তুলেছি, 2 সেকেন্ডের ব্যবধানে আমাদের 300 সেলসিয়াস উঠে গেছে তাপমাত্রা, মাত্র 2 সেকেন্ডে। এবার আমরা এটা রাখি এবং আমরা এখন C115 যেটা আছে সেটাকে আমরা চেক দেব। রেডি, 1 2 3। দেখুন 1 2, 2 সেকেন্ডের মধ্যে 380 টেম্পারেচার আমাদের উঠে গেছে, অনলি 2 সেকেন্ড। এখন আমরা এটা রাখি, রাখার সঙ্গে সঙ্গে দেখছেন সুইচ পাচ্ছে এবং এটা অফ হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে আমরা অনেক আয়রন ইউজ করি যেটা আমরা রাখার 2 মিনিট 3 মিনিট পরে অফ হয়, কিন্তু এটা আমাদের রাখার সাথে সাথে সুইচ করছে এবং অফ হয়ে যাচ্ছে। একটা বেটার ফিল পাবেন এবং আপনার কাজকে আরও সূক্ষ্ম আরও সুন্দরভাবে সমাধা করতে সাহায্য করবে হচ্ছে আমাদের C115। এখন বিষয়টা হচ্ছে যে আমরা দুইটি আয়রন একসঙ্গে আমরা টার্গেট করব এবং কাজ করছে কিনা সে বিষয়টি দেখার চেষ্টা করব। এখন আমাদের এটা পুরোপুরিভাবে অফ হোক, তারপর আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। অফ হয়ে গেছে। এখন দুইটি আয়রন আমরা একসঙ্গে অন করব। দেখুন দুটি আয়রন একসঙ্গে অন হয়েছে এবং 380 300, এটা 2 সেকেন্ডের মধ্যে দুটো একসঙ্গে কাজ করছে। যদি আমরা দুইজন টেকনিশিয়ান দুটো নিয়ে একই সময়ে কাজ করতে চাই অ্যাট এ টাইম, তবুও আমাদেরকে এই আয়রনটা সার্ভিস দিতে সক্ষম। এখন আসি আমাদের আর কি কি সুবিধা আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুন্দর একটি ক্লিনিং স্পঞ্জ এখানে ব্যবহার করা হয়েছে এবং আয়রন এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি ক্লিনিং স্টোর করা আছে এবং এখানে আমাদের ক্লিনিংয়ের জন্য আর একটা ব্রাশ ব্যবহার করা হয়েছে যেখানে আপনারা একটু হার্ড ফিল পাবেন এবং আয়রনটা এখানে রাখার সাথে সাথে আয়রনটা ক্লিন হয়ে যাবে। এবং এখানেও কিন্তু আমাদের ক্লিনিং একটা স্টোর ব্যবহার করা হয়েছে। সাইড দিয়ে রাবার দেওয়া আছে, যে রাবারগুলো হচ্ছে আমাদের অ্যান্টি স্ট্যাটিক ম্যাটের মতো কাজ করবে। আমরা আয়রনটা ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে, AIFEN-A902, আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। এখন আমরা দেখে নিব এই আয়রনের সঙ্গে আর কি কি পেতে যাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের আরও দুইটি এক্সট্রা বিট রয়েছে T210 এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরও দুইটি বিট রয়েছে C115 আর এখানে একটা একটা করে লাগানো আছে। তার মানে আমরা এই আয়রনটার সঙ্গে তিনটি করে আমরা মডেল বিট পাচ্ছি, 6টি বিট। এবং বিটগুলো আপনাদেরকে দেখাই, দেখলে বুঝতে পারবেন যে সুন্দর একটি প্লাস্টিক ফ্রেমের মধ্যে বিটটি রাখা রয়েছে সুরক্ষিতভাবে। এবং এই বিটটি আমরা দেখতে পাই যে অসাধারণ একটি ন্যানো সাইজ বিট, যেটা দিয়ে আমরা সূক্ষ্ম কাজগুলো করতে পারবো। এটা হচ্ছে আমাদের গোল পিনের আমাদের একটি বিট রয়েছে এবং আপনি যদি কাজগুলো আরও ডিফারেন্টভাবে করতে চান সেক্ষেত্রে আমাদের একটি বাঁকানো বিট রয়েছে। আর যেটা আমরা লাগানো আছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টা বিট। তো এভাবেই আমরা তিনটি মডেলের তিনটি বিট পেয়ে যাব এবং দুইটি আয়রনের জন্য আমরা তিনটি করে 6টি বিট আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ।
এই আয়রনটি আপনার কাজের ফিলিংটা চেঞ্জ করতে অবশ্যই সহায়তা করবে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, সুন্দর একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি অলরেডি নিয়ে ফেলেছি আয়রনটি, আমি নিজে কাজের জন্য ব্যবহার করব এবং আমি আমার ইচ্ছা একটি কাজ করলে সে একটি কাজে যেন পারফেক্ট হয় এবং কাজের সাকসেস আমার শতভাগ চাই এবং এই শতভাগ সাকসেসের জন্য আমার যত যাই কিছু করা লাগে সেটা আমি করার চেষ্টা করি। এই আয়রনটি আমার ঘরে এখন নিজস্ব সদস্য, এখন আপনাদের পালা। আপনারা সারা দেশ থেকে নিউ মোবাইল গ্যালারিতে অর্ডার করুন এবং আপনার ঘরে বসে থেকে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সকল ধরনের মোবাইল টুলস, আইসি এবং সরঞ্জামগুলো। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।